চেয়ারম্যান সাহেব আমার পাশে দাঁড়াচ্ছে, তাকে আমি ধন্যবাদ জানাই। আমার পাশে যেন চিরকাল থাকে, এটাই আমি তাই আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব জানার পর তিনি তাৎক্ষণিক আমাদেরকে সাথে যোগাযোগ করেছেন। আমাদের বিএনপি পরিবার, আমাদের মিতুল সহ যারা আছেন, শাকিল সহ এদের সাথে যোগাযোগ করে ওদেরকে পাঠিয়েছেন। সাথে সাথে আমাকেও ওদের সাথে আসার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা এখানে এসেছি, ওনার খোঁজ খবর নিয়েছি। ওনার জন্য তারেক রহমান সাহেবের পক্ষ থেকে একটা উপহার ছিল, সেটা আমরা দিয়েছি। তো আমরা এবং তিনি ঘোষণা দিয়েছেন ওনার 3টা বাচ্চা আছেন, এই বাচ্চাগুলোকে লেখাপড়ার জন্য প্রতি মাসে ভরণ পোষণের জন্য বিএনপির পক্ষ থেকে, তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে এবং তাদের লেখাপড়ার জন্য যে খরচ প্রয়োজন সেটাও উনি দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে ব্যবস্থা করবেন এবং ওনার যে ঘর, এই ঘরটা নির্মাণের জন্য সাহায্য করবেন। এবং আমি এখানে আসছি, আমি বলতে চাই, আমি ফেনী একের মানুষের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে আমিও এই পরিবারের পাশে থেকে এই পরিবারকে আগামী দিনে আমরা সবাই বিএনপি এবং বিএনপি পরিবার, অতীতে অনেক ঘটনায় বিএনপি পরিবার এরকম নির্যাতিত অসহায় মানুষদের পাশে থেকে এই বিএনপি পরিবার কাজ করেছে। তারেক রহমানের তত্ত্বাবধানে অনেক পরিবারের ঘর বাড়ি আর্থিক সহযোগিতা করেছেন। আগামীতেও বিএনপি পরিবার করবে, আমরা বিএনপি করব এবং তারেক রহমান করবে ইনশাল্লাহ। যেখানে এরকম মানুষ নির্যাতিত হবে, যেখানে নিপীড়িত হবে, যেখানে অত্যাচারিত হবে, ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান নেতৃত্বে আমরা ওই সমস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। পাশে দাঁড়াবো, তাদেরকে সাহায্য করব, তাদেরকে সকল রকমের সহযোগিতা বিএনপি এবং বিএনপি পরিবারের অব্যাহত থাকবে।